সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওয়েবসাইট globalsecurity.com এর তথ্য অনুযায়ী F-7 বিজিআই মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি এক ইঞ্জিন চালিত ও 2 আসন বিশিষ্ট একটি স্বল্প খরচে নির্মিত প্রশিক্ষণ যুদ্ধবিমান। তথ্যমতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মিগ-21 যুদ্ধবিমানের প্রযুক্তি ব্যবহার করে F-7 যুদ্ধবিমান তৈরি করে চীন। 1965 সালের নভেম্বরে সফলভাবে শেষ হয় এর কাঠামোগত পরীক্ষা। পরের বছরের জানুয়ারিতে হয় সফল পরীক্ষামূলক উড্ডয়ন, আর 1966 সালের জুনে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA বিমানটি ব্যবহারের অনুমোদন দেয়। PLA নানামুখী চাহিদার ভিত্তিতে F-7 এর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংস্করণ তৈরি করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এর কয়েকটি হল F-7E, F-7P, F-7M এবং F-7 BGI। globalsecurity.com এর তথ্যমতে বিশ্বে এখন পর্যন্ত পাকিস্তান এই বিমানটি সবচেয়ে বেশি ব্যবহার করেছে। নিউইয়র্ক ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ওয়েবসাইট এয়ারফোর্স টেকনোলজির তথ্য অনুযায়ী ইরান, ইরাক, আলবেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মিশরে এই বিমানটি রয়েছে। 2013 সালে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য মতে মূলত মূল সংস্করণ F-7 এর জন্য পাইলটদের প্রস্তুত করতে বিজিআই বিমানটি ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণের জন্য চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে। 2011 সালে প্রথম এই সংস্করণের বিমান কেনার চুক্তি করে বাংলাদেশ। 2013 সালের প্রথম এবং সর্বশেষ 2022 সালে এই সংস্করণের 36টি বিমান চীন থেকে আমদানি করে বাংলাদেশ। দেশের এর আগে একাধিকবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। একটি 2015 সালে রাজশাহী, দ্বিতীয়টি 2017 সালে কক্সবাজার এবং তৃতীয়টি 2018 সালে টাঙ্গাইলে। 2017 সালে কক্সবাজারে রাশিয়া নির্মিত একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলেও 4 বৈমানিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। অন্য দুটি দুর্ঘটনায় মারা যান 2 পাইলট। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।